আসসালামু আলাইকুম। আমি নাফিসা শিলা। ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি এবং মজাদার একটি নাস্তার রেসিপি। নাস্তাটা অসম্ভব মজার এবং একদমই ইজি। এটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ এখানে সুজি, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। এবার খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং মিশিয়ে নেব সবগুলো। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সেটাকেও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম তেল। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে তত ভালো এটা খাস্তা হবে, মানে মুচমুচে হবে। ব্যাস, এটা একেবারেই মেশানো হয়ে গেছে। আর এটা যেভাবে মেশানো হয়ে গেছে বুঝতে হবে, এভাবে হাতে মুঠো দিলে যে যদি মুঠোতে আসে তখন বুঝতে হবে এটা একদমই হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা হবে এমনভাবে যে একটা শক্ত একটা ডো হবে, অনেক বেশি সফট হবে না, যেমন রুটি বা পরোটা আমরা বানাই সেরকম হবে না, একটু শক্ত হবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে 2টি আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে ভেঙে নেব। এটাকে কিন্তু আমি ভর্তা করে ফেলবো না, বা একেবারেই ভর্তা করা যাবে না। এটাকে জাস্ট একটু ভেঙে নিতে হবে, মানে আধ ভাঙা করে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই আলুটাকে, কাঁচা আলুটাকে টুকরো করে কেটে তারপরে আমি যেভাবে পুর বানাই সেভাবে বানাতে পারবেন, তবে আমি এভাবেই করে নিয়েছি। ব্যাস, এটা চুলাতে চলে গেলাম। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এখানে তেলের পরিমাণটা অতিরিক্ত দেওয়া যাবে না। এবার আলুটাকে দিয়ে দেব, যে আলুটাকে আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। আর এই আলুটাকে আমি এই তেলের উপরে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে যে ভেজা ভাবটা থাকে সেটা না থাকে, একেবারেই যেন শুকিয়ে যায়, এরকম করে ভেজে নিতে হবে আলুটাকে। এখানে কিন্তু শুরুতেই কোনো মশলা অ্যাড করা যাবে না। যখন ভাজা হয়ে যাবে ঠিক তখন দিয়ে দেবো এটাতে আমি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ। এবার খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, হাই হিটে রেখে এই কাজটা করা যাবে না। ব্যাস, এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, আর 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে চাট মশলা। সবগুলো মশলাকে এবার আলুর সাথে মিশিয়ে নেব। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে। আর বড় বড় আলু থাকলে সেগুলোকে ভেঙে দিতে হবে। এবার 2টা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের কেটে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু একটু কুচি করে কেটে দিতে হবে, মানে খুব সুন্দর করে কেটে তারপরে দিতে হবে। ব্যাস, এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। অবশ্যই চেষ্টা করবেন এটার ভিতরে ধনিয়া পাতা দেওয়ার জন্য, এতে করে এই এটা পুরটা অনেক বেশি টেস্টি হবে। ব্যাস, আমার এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেবো আমি। এদিকে আমার ডোটা কিন্তু একদমই রেডি। এবার আমি ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে বেলে নেব একটা রুটির মতো করে, মানে রুটির মতোই হবে। একটু বড় সাইজের রুটিটা হবে, অনেক বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটা হবে না। ব্যাস, হয়ে গেছে। এবার আমি 4 কোণা করে কেটে নেব, মানে স্কোয়ার করে কেটে নেব এটাকে। কোণাগুলোকে যাতে খুব সুন্দর হয়, সোজা হয়, তার জন্য। ব্যাস, আমার এটা কাটা হয়ে গেছে। এবার মাছ বরাবর আমি অর্ধেক করে নেব, মানে 2 ভাগে ভাগ করে নেব। ব্যাস, হয়ে গেছে এটাও। এবার আমি আগের থেকে যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখানে পুরের পরিমাণটা বুঝে দিতে হবে, একেবারে কম দিলেও হবে না, আবার একেবারে যে বেশি দিতে হবে তাও না। এবার চারপাশে আমি পানি দিয়ে দেব। এই পানিটা কিন্তু আমাদের আঠার কাজ করবে, খুব সুন্দর করে সিল করতে হবে, যার জন্য পানিটা অবশ্যই দিবেন। এবার খুব সুন্দর করে সিল করে দিতে হবে। কাজটা আমি কিভাবে করছি দেখে দেখে বুঝে নিতে হবে। খুব সুন্দর করে সিল করে দিতে হবে, যাতে করে আমরা ভাজতে গেলে এটা খুলে না আসে। অবশ্যই এই সিলটা খুব সুন্দর করে করে দিতে হবে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার সাইড থেকে যদি কোনো কোণাগুলো একটু বাড়তি থাকে সেটাকে আমি কেটে সমান করে নিব, এতে করে দেখতে ভালো লাগবে, এই জন্যই, আর কিছুই না। এটা কিন্তু খাওয়ার যে স্বাদ বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে এমনটা না।
এবার আমি খুব সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে সাইডে একটা ডিজাইন করে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আসলে দেখতে যেটা ভালো লাগে, খেতে সেটা এমনিতেই ভালো লাগে। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি কাজটা কিভাবে করছি। ঠিক পুরটা এভাবে এক সাইড বরাবর আমি দিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে জানি চতুর্পাশেই একটু ফাঁকা থাকে, যাতে আমরা সিল করতে সুবিধা হয়। সুন্দর করে পানি লাগিয়ে নেব ঠিক আগের মতোই। এবার আবার এটাকে ফোল্ড করে দিব, দিয়ে খুব সুন্দর করে সিল করে দিব এটাকে, যাতে করে খুলে না যায় ভাজতে গেলে। আমি বারবারই বলছি এটা, কারণ আমরা এগুলো যেহেতু তেলে ভাজবো। খুব সুন্দর করে সাইডগুলোকে সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। ব্যাস, এভাবে করে একটা নাইফের সাহায্যে কেটে নিলেই হবে। এবার সাইডের অংশটাকে খুব সুন্দর করে ডিজাইন করে দিব, মানে কাঁটা চামচ দিয়ে একটু সাইড দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগবে এটা। ব্যাস, হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে আসবো। সবগুলো আমার বানানো এখানে হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এগুলো খেতে অসম্ভব টেস্টি হবে। এবার পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নেব। তেলটা আমার একেবারেই গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা তেলের ভিতরে ছেড়ে দেব। এখানে চাইলে আপনারা এগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন, মানে কম তেলে এটাকে ভেজে নিতে পারেন। তবে আমি এখানে বেশি তেলেই নিয়েছি, এতে করে অনেক বেশি খাস্তা হবে, মানে উপরটা একেবারেই মচমচা হবে, ভেতরটা অনেক বেশি টেস্টি হবে। মানে যেহেতু আমরা আলু দিয়ে পুরটা বানিয়েছি, ভেতরটা একেবারেই জুসি থাকবে আর উপরটা একেবারে খাস্তা, মানে মুচমুচে থাকবে। এটা খেতে অসম্ভব টেস্টি হবে। আর এটাকে যদি আপনি 24 ঘন্টাও রেখে দেন, এটা কিন্তু একেবারেই থেতলে যাবে না, মানে থেতলে বলতে কি একেবারেই মচমচাই থাকবে, কোনো রকম এটা নরম হয়ে যাবে না। এবার সময় নিয়ে ভেজে নিতে হবে, এটাকে তাড়াহুড়ো করে ভাজা যাবে না, কারণ আমরা এটা কিন্তু মচমচা চাচ্ছি, মানে একেবারেই উপরটা একেবারেই খাস্তা চাচ্ছি। আর এজন্যই কিন্তু আমরা এখানে সুজি ইউজ করেছি। আর সুজি দিয়ে যেহেতু বানিয়েছি, এটা কিন্তু অনেক বেশি মচমচা থাকবে এবং অনেকটা সময় এটাকে রাখা যাবে, কোনো রকম এটা নরম হয়ে যাবে না। ব্যাস, এবার খুব সুন্দর করে এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। এটা চুলার আঁচটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামের চেয়েও একটু লো করে দিতে হবে। আর তেলটা গরম করার আগে অবশ্যই কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে। এতে করে কিন্তু আপনার যে কোনো ভাজা পোড়া এটা খুব সুন্দর হবে। যদি এতে তেলটাও কিন্তু কম টানবে, আর যদি আপনি তেলটা একেবারেই কম আঁচে দিয়ে তারপরে গরম না করে এগুলো ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা মচমচা হবে না, তেল টেনে নিয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি বারবারই উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কাঙ্ক্ষিত একটা কালার না আসা পর্যন্ত আমি ভাজবো। ব্যাস, সুন্দর একটা কালার চলে আসছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অবশ্যই একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলটা সুপ করে নেবে। এবার পরবর্তী ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে বেশ কয়েকটাই হয়েছিল, আমি পরবর্তীতেও দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ভাজা যাবে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি এগুলোকেও ঠিক আগের মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর দ্বিতীয় ব্যাচ দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটা আমি আরেকটু কমিয়ে নিয়েছি, কারণ এই তেলটা কিন্তু অনেক বেশি হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আবার এগুলোকে উঠিয়ে নিলাম, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর একটা নাস্তা, অসম্ভব টেস্টি একটা নাস্তা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা খেতে। আর এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, যেহেতু স্কুল খোলা, বাচ্চাদের টিফিনে আমরা কিন্তু নতুন নতুন কিছু দেওয়ার ট্রাই করি, চাইলে কিন্তু এটাকেও দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখতে, খেতে অসম্ভব টেস্টি। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাতে ভুলে যাবেন না। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।